السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাইছেন, হে ঈমানদারগণ, ইমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো, যদি কোনো সন্দেহ না থাকে, একনিষ্ঠভাবে যদি তুমি আমার উপরে বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছি, আমানুর কারু, তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং সেজদা করো, ওয়াবুদু রাব্বাকুম এবং তোমাদের রবের ইবাদত করো, লাআল্লা ফালুল খৈর, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে আমরা রুকু করব, সেজদা করব এবং জীবনে যতক্ষণ বেঁচে থাকব ততক্ষণ সেই মহান রবের গোলামি করব, যেই মহান রব আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এতে করে লাভ হবে। আল্লাহ তাআলা বলছেন, এই কাজগুলি করলে আশা করা যায় যে তোমরা সফল কাম হতে পারবে, এই কাজগুলিতে কল্যাণ রয়েছে। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে এর পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম যে রুকু করার মধ্যে 8টি সুন্নত রয়েছে। আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেই দুটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে, আমরা যে সালাত আদায় করি, সালাত আদায় করতে গিয়ে আমরা সেজদায় চলে যাই, সেজদা করি, ওই সেজদার মধ্যে 12টি সুন্নত রয়েছে। আসুন আমরা সংক্ষিপ্তভাবে হলেও একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সেজদায় যখন আমরা যাব, সেজদায় যাওয়ার সময় আমরা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাব। বুখারী শরীফের হাদিস, 803 নম্বর হাদিস। প্রথমে উভয় হাঁটু জমিনে আমাদেরকে রাখতে হবে। সেজদায় যাওয়ার সময় 2 হাঁটু আমরা জমিনের উপরে রাখবো তথা স্পর্শ করব। নাসাই শরীফের হাদিস, 1089 নম্বর হাদিস। 3 নম্বর হলো অতঃপর 2 হাত রাখা, উভয় হাত আমাদেরকে রাখতে হবে। স্বামী, প্রথম খণ্ড, 368 নম্বর। 4 নম্বর হচ্ছে এরপর নাক রাখা, স্বামী, প্রথম খণ্ড, 368। পঞ্চম হচ্ছে এরপর কপাল রাখা, আমরা কপাল স্পর্শ করব। স্বামী, প্রথম খণ্ড, 368। তাহলে প্রথমে যখন আমরা সেজদায় যাব, কপাল, নাক স্পর্শ করব, এরপর আমাদেরকে কপাল স্পর্শ করতে হবে। 6 নম্বর হচ্ছে 2 হাতের মাঝখানে সেজদা করা। 2 হাতের তালু দিয়ে আমরা যে মাটিতে স্পর্শ করলাম, 2 হাতের মাঝখানে আমাদের মস্তকটাকে রেখে আমাদেরকে সেজদা করতে হবে, তাহাতাবি। 7 নম্বর হচ্ছে সেজদায় পেটকে রান হতে আলাদা করতে হবে এবং বাহুদ্বয় হতে পাঁজরকে পৃথক রাখতে হবে। অনেক সময় অনেকে সেজদা দেয়, সেজদা যাওয়ার সময় পেট এবং রানের সাথে হাতের কেহিনে দুটোকে ভিতরে ঢুকিয়ে রাখে, অর্থাৎ পেটের সাথে চাপ দিয়ে দেয়। এটি করা যাবে না, ফাঁকা রাখতে হবে, পাঁজর আলাদা রাখতে হবে। 8 নম্বর হচ্ছে কুনুদয় জমিন ও হাঁটু থেকে পৃথক রাখতে হবে। 9 নম্বর সেজদায় কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা আমরা পড়ব। 10 নম্বর সেজদা হতে ওঠার সময় আল্লাহু আকবার বলব। 11 নম্বর সেজদা থেকে ওঠার সময় প্রথমে আমরা কপাল জমিন থেকে উঠাবো, এরপরে আমাদের নাক, তারপরে উভয় হাত, তারপরে উভয় হাঁটু আমরা উঠাবো। 12 নম্বর হচ্ছে 2 সেজদার মাঝখানে ধীর স্থিরভাবে বসা। এখানে একটি আলোচ্য বিষয়, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি 2 সেজদার মাঝে দোয়া পড়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 সেজদার মাঝখানে 7টি দোয়া রয়েছে। এই 7টি দোয়া যে পড়বে তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়েছেন, তিনি দোয়া পড়ার জন্য নির্দেশ করেছেন, সেই হেতু আমরা দোয়াগুলি পড়তে পারি।
এখানে আমরা অনেক লাভবান হতে পারব। তাছাড়া দুই সেজদার মাঝে যখন আমরা দোয়া পড়ব তখন সেজদাগুলি দুই সেজদার মাঝখানে বসাটা আমাদের একটু লম্বা হবে, ভালো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়েছেন, নামাজের মধ্যে সালাতের মধ্যে যতগুলি দোয়া পড়েছেন, সালাতটাই তো হচ্ছে দোয়া, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার চমৎকার দোয়া আছে। আমি যা পড়লাম এছাড়া আরও অনেক দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। আসুন, যে দোয়াটি পড়লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি পড়েছেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কাকে? আমাকে, আমাকে নিজেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওয়ারহামনি, তুমি আমার উপরে রহম করো। ওয়াহদিনি, তুমি আমাকে হেদায়েত দাও। ওয়াজবুরনি, তুমি আমাকে সার্বিক দিক দিয়ে সক্ষমতা দাও। ওয়াফিনি, তুমি আমাকে সুস্থতা দাও। ওয়ারযুকনি, তুমি আমাকে রিজিক দাও। ওয়ারফা'নি, তুমি আমার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও আরও অনেক দোয়া পড়েছেন। আসুন সংক্ষিপ্তভাবে যে দু একটি কথা আপনাদের সামনে বললাম, সেজদার 12টি সুন্নতের বিষয় নিয়ে, এগুলি আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, বিশ্বনবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, বান্দা যখন সেজদা দেয়, বান্দা তখন আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পার্টিশন থাকে না, কোনো আড়াল থাকে না, কোনো স্ক্রিন থাকে না, কোনো পর্দা থাকে না। বান্দা এবং আল্লাহ সরাসরি মুখোমুখি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা সরাসরি আল্লাহর মুখোমুখি হয়ে যায়। এই জন্য আমাদেরকে মুখ পবিত্র রাখতে হবে, মুখে খারাপ কিছু খাবার থেকে বিরত থাকতে হবে। অনেক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা দুর্গন্ধযুক্ত খাবারগুলি খায়। এই দুর্গন্ধযুক্ত খাবার সব এসেছে জাহান্নাম থেকে। দুর্গন্ধযুক্ত খাবার, বিড়ি, সিগারেট, পান, জর্দা, এছাড়া আরও অনেক কিছুই আছে। যাই হোক, আমাদের মুখটাকে সার্বক্ষণিক পবিত্র রাখতে হবে, দুর্গন্ধ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল করতে হবে। অনেক সময় মুসল্লিরা বলে, হুজুর একটু বলিয়েন তো। অনেক সময় উমুকের পাশে নামাজে দাঁড়ায়, নাম বলতেও লজ্জা পায়। তো নামাজে দাঁড়ালে অনেক সময় মুখ থেকে এত দুর্গন্ধ ছড়ায় যা নামাজ ছেড়েও চলে আসতে পারি না, এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়। এটা অনেকেরই হয়, অনেকেই বলে। তো বিধায় আমি সকল মুসলমান ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের পেটে যখন রেখেছিলেন তখন মায়ের অসুখটাকে, মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে আমাদের নাভির সংযোগ তার স্থাপন করে দিয়েছিলেন। মা যে খাবারগুলি দুনিয়ায় খেতেন, এই খাবারগুলি আল্লাহ তাআলা মায়ের সেই রহমতের মেশিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই খাবারগুলি প্রসেসিং হয়ে ওই মায়ের নাভির তারের সাথে সংযোগ স্থাপন করে দিয়ে ওই তারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়িয়েছেন। মায়ের পেটে আমাদেরকে লালন করেছেন, পালন করেছেন, বড় করেছেন। মায়ের পেটে আস্তে আস্তে আমরা বড় হয়ে উঠেছি। যখন আমাদের খাবারের প্রয়োজন হয়েছিল মায়ের পেটে থাকা অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে সেই রহমানুর রহিম খাওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা তিনি করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদের মুখ দিয়ে সেই নাভির সংযোগটা দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটি করেন নাই।
মুখটাকে পবিত্র রেখেছেন, আর সেই মাসিক এটা হচ্ছে অপবিত্র, অসুচি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মুখটাকে পবিত্র রেখেছিলেন, যাতে করে এই দুনিয়ায় আসার পর আমরা সেই মহান রবের পবিত্র নামের জিকির, আল্লাহ তাআলার বানানো এই জবান, এই মুখ দিয়ে পবিত্র নামের জিকির করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা অহেতুক অন্যায় খারাপ খাবার আমরা খাবো না। আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে সব খাবারগুলি হারাম এগুলি বর্জন করব, দুর্গন্ধযুক্ত খাবার বর্জন করব। বিড়ি, সিগারেট, তামাক, হুক্কা থেকে শুরু করে যত ধরনের নেশার দ্রব্যাদি রয়েছে সমস্ত বিলকুল নেশার বস্তু সব হারাম করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাই বোনেরা, তাহলে সমস্ত নেশার বস্তু হারাম, গুলটা পর্যন্ত খাওয়া যাবে না। আবার অনেকেই নামাজও পড়ে, আবার বিড়ি সিগারেটও খায়, নামাজও পড়ে, আবার মুখের মধ্যে অনেকগুলি জর্দা ভরে দেয়, সে জর্দা চিবাতে থাকে। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাই বোনেরা, তো আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আসুন আমরা 5 ওয়াক্ত সালাতের জন্য যত্নবান হব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতের কথা বলে গেছেন, জীবনের শেষ সময় পর্যন্ত নবীজি বলে গেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাহ সালাহ, আমার উম্মতেরা সালাহ, তোমরা নামাজ ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। আসুন আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে সালাত পেয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 5-এর ডান দিকে রহমতি বরকতি শূন্য একটি দিয়ে 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ, কি ইসলাম আমরা পেয়েছি! 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়ে দিতে চেয়েছেন। 50 ওয়াক্ত সালাত, আমরা তো 50 ওয়াক্ত সালাত পড়তে পারতাম না, হয়তোবা পারতাম না, আল্লাহ মাফ করুন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন মেরাজে 50 ওয়াক্ত সালাত দিলেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত 5 ওয়াক্ত সালাতটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে বাধ্যতামূলক করে দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আমি 50 ওয়াক্ত সালাত দিয়েছিলাম, আপনার উম্মতের কষ্টকর মনে করে আমি পুনরায় কমাতে আমি 5 ওয়াক্ত সালাত দিয়ে দিলাম। নবী, আপনার উপর যে 50 ওয়াক্ত সালাত আমি ফরজ করে দিয়েছিলাম, 50 ওয়াক্ত সালাত দিয়েছিলাম, আমি ঘোষণা করলাম আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াবটা দান করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই ও বোনেরা, আসুন 5 ওয়াক্ত সালাতের প্রতি আমরা যত্নবান হই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই আল্লাহ তাআলার গোলামি করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।